পদ্মা পারে সন্ধ্যা নামছে নিয়ম করেই, নীড়ে ফিরে আসছে পাখিরাও, কিন্তু মানুষ হয়েও তারা তাদের নিজেদের ঘরে ফিরে আসতে সাহস পাচ্ছে না। এই ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের এই খালাসিডাঙ্গি গ্রামের মানুষ গত এক সপ্তাহের এই পদ্মা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। আর এই নদী ভাঙ্গনেই বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমিসহ অসংখ্য বাড়িঘর। ভাঙ্গন হুমকিতে রয়েছে অসংখ্য বাড়িঘর এবং ফসলি জমি। নির্ঘুম রাত কাটছে কিন্তু তাদের এই পদ্মাপাড়ের বাসিন্দাদের। জেলার সদরপুর উপজেলার যে এই 4টি ইউনিয়ন পদ্মা নদী বেষ্টিত যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোর বাসিন্দারা কিন্তু এখন এই ভাঙ্গনের কবলে পড়ে তারা কিন্তু নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। ফসলি জমি কিন্তু বিলীন হয়ে গেছে, রাস্তাঘাটও বিলীন হয়ে গেছে। তাদের একমাত্র আশ্রয়স্থল যে বাড়িটি, সেই বাড়িটিও কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। তারা কিন্তু এখন আশ্রয় খুঁজে পাচ্ছে না। সন্ধ্যা নামলেই তারা কিন্তু এই নদী পাড়ে এসেই বসে রয়েছেন এবং তারা কিন্তু এই ভাঙ্গনের চিত্র নিজের সামনেই তারা দেখছেন। এতেই কিন্তু তারা অনেক ব্যথিত এবং সব হারানো এই মানুষগুলো তারা কিন্তু এখন খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে তাদের দিনপাত করছেন। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত এই 5 বছর যাবৎ কিন্তু এই ইউনিয়নগুলোতে এই পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে এবং প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই গত কয়েক বছরে বিলীন হয়েছে এই ফসলি জমি এবং অসংখ্য বাড়িঘর বিলীন হয়েছে এই পদ্মা নদীতে। এই আমরা নদী পাড়ে যারা বসত করতেছি, আমরা খুব আতঙ্কের ভিতর বাস করতে আছি। যামু কিন্তু কেমনে যাম, টাকা পয়সা নাই, এই কারণে যাইতে পারি না। নাহলে এই নদীর পাড় থাকা যায় না। কিন্তু বহুত দিন ধরে ভাঙতে আছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। এই পর্যন্ত এই সামনে কি হবো আমরা তো আর বলতে পারবো না। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়ি ঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে। হ্যাঁ, খেত খোলাও কিছু গেছে, আমারই 4 বাট গেছে। এই জায়গাটায় যদি দ্রুত সরকার নদী শাসনের কাজ শুরু না করে বা নদী শাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে হয়তোবা আমাদের এই ইউনিয়নগুলোর থেকে এই যে নদীর অংশ মানচিত্র থেকে একেবারে মুছে যাবে। গত এক সপ্তাহে এই পদ্মা নদীর ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এই সদরপুর থেকে পিয়াজখালী যে কার্পেটিং করা যে সড়কটি, এই সড়কের এই গত 7 দিনে কিন্তু এই সড়কটির প্রায় 50 হাত বিলীন হয়ে গেছে এবং এই গত 1 বছরে প্রায় 1.5 কিলোমিটার সড়ক কিন্তু বিলীন হয়ে গেছে। এছাড়াও এই পদ্মা নদীর তীব্র আকারের ভাঙনে এই এলাকার মানুষ কিন্তু নির্ঘুম রাত কাটছে তাদের। তবে তাদের দাবি এই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।